আচ্ছা, আমার আরেকটা দাদা কথা বলবেন, শঙ্কর দাদা। সবাইকে আমার আদাব এবং নমস্কার। আমরা আজম ভাইকে এমপি হিসাবে পাওয়া মানে একজন সোনার হরিণ কাছে পাওয়া। কারণ আমরা জানি যে উনি এমপি হলেই মন্ত্রী, তাহলে এর চাইতে আর আমাদের কোনো কিছু কিন্তু পাওয়ার নাই। আমরা সে প্রত্যয়ে আমাদের ব্রাহ্মণবাড়ি সূত্রধর বাড়ির থেকে সম্পূর্ণ ভোট ওনাকে দেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভোট আর 100 মধ্যে 100 দিয়ে দেবো। ইনশাআল্লাহ। ঠিকই আছে, তাও সাহস হয়েছে। আমি শেষবারের মতো বলি, আমার আপনারা কেউ কিছু বলবেন, আপনারা বলবেন, আমার ভাইয়েরা বলবেন। আজকে আমার সকল ভাইদের, সকল দাদাদের, সকল আপাদের, সকল দিদিদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের এই ভালোবাসা, এই সমর্থন প্রজ্বলিত থাকুক। আমি আপনাদের এই ভালোবাসা, এই সমর্থনের কথা কখনো ভুলবো না। আপনাদের পাশে থাকবো, কথা দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে থাকবো। আজকে আপনাদের কাছে মন খুলে কথা বলতে পারছি না, কারণ নির্বাচন কমিশন মানা করেছে 21 তারিখের আগে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। এজন্যে আমি মন খুলে কথা বলতে পারছি না। 21 তারিখের পরে আবারও আপনাদের কাছে আসবো, তখন নির্বাচন নিয়ে কথা বলবো। আপনারা বলেছেন যে ভালোবাসা দিয়েছেন, যে সমর্থন দিয়েছেন, আমার সব সময়ের জন্য মনে থাকবে, সব সময়ের জন্য মনে থাকবে। সুযোগ পেলেই এই আপনজনদের কাজগুলো আমি করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আজকে ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতে এই দোয়া মাহফিলে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আজকে কিছুই কথা না বলে শুধুই আমি চেয়েছিলাম আপনারা কথা বলুন, আমি আজকে শুনি, আর দোয়া মাহফিলে অংশ নিয়েই আজকের মতো চলে যাব। 21 তারিখের পরে আবার আসব, তখন নির্বাচন নিয়ে কথা বলবো। আজকে নির্বাচন নিয়ে কথা বলবো না। আপনারা বলেছেন, আমি শুনেছি। একটা কথা বলতে চাই, যেটা আশা করি নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন হবে না। আমার প্রত্যেকটা ধানের শীষ, সেটা তো সকলে জানেন, তাই না? এখন আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি যদি আপনাদের কাছে দোয়া চাই, সেটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন নয়। আপনাদের কাছে দোয়া চাইতে পারি, দোয়া করবেন তো নাকি? আমার হিন্দু দাদারা, দিদিরা উপস্থিত আছেন, আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের ধর্ম মতে আপনাদের কাছে আশীর্বাদ চাই। আমি জানি এই বাসাইল উপজেলা, ওই সখীপুর উপজেলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই অবহেলিত অঞ্চলের মানুষগুলো সব সময় চিন্তা করে আমরা কাকে আঁকড়ে ধরলে আমাদের এই অবহেলার ইতিহাস থেকে, বঞ্চনার ইতিহাস থেকে আমরা বেরিয়ে আসতে পারব। কিন্তু আমার এই মানুষগুলো এই দীর্ঘ 54 বছরে
তাদের বঞ্চনার ইতিহাস মুছে ফেলতে পারেনি, তাদের যে অবহেলিত অবস্থা এখান থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। আপনাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা আছে, আমি জানি আপনাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, কারণ আপনারা খুবই অনুন্নত অঞ্চলের মানুষ। তাই আমি আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। যেমন বিএনপি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। আমাদের নেতা ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়া বলেছেন, আগামী নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিলে ধানের শীষ ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং ইনশাল্লাহ তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তখন সরকার থেকে প্রত্যেকটা পরিবারের মাকে একটা করে ফ্যামিলি কার্ড দেবেন। শুনেছেন ফ্যামিলি কার্ডের কথা? বিএনপি ক্ষমতায় গেলে একটা করে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারে দেবে, আর সেই কার্ডটা দেবে মাকে, অর্থাৎ পরিবারের যিনি মা তাকে দেবেন। আর সেই কার্ডটা পাওয়ার সাথে সাথে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, ওই ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা করে জমা হবে। সেই টাকায় আমার ওই মায়ের সংসারের মানে বিভিন্ন কাজ করবেন, সচ্ছলতা ফিরে আসবে না? নিশ্চিত ফিরে আসবে। এটা আমার নেতা দেশনায়ক তারেক জিয়ার পরিকল্পনা। দেশনায়ক তারেক জিয়ার পরিকল্পনা, আমাদের দেশ কৃষকের দেশ, কৃষি নির্ভর দেশ। প্রত্যেকটা কৃষককে একটা করে কৃষি কার্ড দেবেন। ওই কৃষি কার্ড দিলে ওই কৃষক যখনই দোকানে যাবেন বা তার জন্য যে বীজ আসবে সেই বীজ তিনি ফ্রি বীজ পাবেন, স্বল্প মূল্যে সার পাবেন, স্বল্প মূল্যে কীটনাশক পাবেন, স্বল্প মূল্যে ওই নিড়ানির যন্ত্র পাবেন, ধান কাটার যন্ত্র পাবেন। তাহলে কৃষকের অভাব অনটন থাকবে না, তাই না? আর আমার নেতার পরিকল্পনা দেশনায়ক তারেক জিয়া যে প্রথম বছরেই ১ কোটি কর্মসংস্থান তৈরি করবেন, যাতে কোনো বেকার সমস্যা দেশে না থাকে। আমার নেতা দেশনায়ক তারেক জিয়া বলেছেন, প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোতে তিনি কমিউনিটি হাসপাতাল করবেন। কারণ আমাদের অনেক সময় সদরে যেতে অসুবিধা হয়, তখন টুকিটাকি চিকিৎসা জন্যে সেই সদরে কষ্ট করে যেতে হয়। এই জন্যে গ্রামে হাসপাতাল করলে ছোটোখাটো অসুখ কিন্তু গ্রামের ডাক্তাররাই করে ফেলতে পারেন। প্রত্যেকটা গ্রামে হাসপাতাল করলে, অর্থাৎ আমার নেতা তারেক জিয়ার পরিকল্পনা, বিএনপি ক্ষমতায় গেলে এদেশের মানুষকে একদিকে স্বাস্থ্যের উন্নয়ন ঘটাবেন, একদিকে দারিদ্রতার উন্নয়ন ঘটাবেন। তার মহাপরিকল্পনা, এই দেশকে তিনি উন্নত বাংলাদেশে রূপান্তর করবেন। আর আমার পরিকল্পনা, আমি বাসাইল সখীপুরকে উন্নত করতে চাই, আলোকিত করতে চাই। পরিষ্কার কথা, আমার বাসাইল সখীপুরের একটা মানুষ যাতে গরিব না থাকে, একটা পরিবার যাতে গরিব না থাকে, আমি সেদিকে লক্ষ্য রেখেই আমার কাজগুলো আমি করতে চাই। আমার এই অবহেলিত অঞ্চল বাসাইল সখীপুরকে আমি সমৃদ্ধ করতে চাই, যাতে করে আমার বাসাইল সখীপুরবাসী আজীবন বলতে পারে, আমাদের একজন সন্তান আজম খান এমপি হয়েছিল, সে আমাদেরকে আলোকিত করে গেছে, আমাদের দুঃখ দুর্দশা মোচন করে গেছে। এটা যাতে আমার বাসাইল সখীপুরবাসী বলতে পারে। আর সেজন্যই আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদেরকে পাশে চাই, আপনাদের পাশে থাকতে চাই। এই কথা বলে আপনাদের
অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করছি এবং